টু মাই চ্যানেল এডুকেশনাল এক্সপ্লোরারে নিয়ে চলে এসেছি মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সামাজিক স্তর বিভাজন বা বিন্যাসের অর্থ ও সংজ্ঞা। মানুষের সমাজ জীবনের শুরু থেকেই সামাজিক স্তর বিভাজনের বা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের সৃষ্টি হয়েছে। পৃথিবীর সকল সমাজ ব্যবস্থায় কম বেশি স্তর বিভক্ত। অধ্যাপক সারোকিন বলেন, unstratified society with real equality of its member is a myth which has never been realized in the history of mankind। অর্থাৎ সাম্যভিত্তিক অবিভক্ত সমাজের ধারণা কল্পনা বিলাস মাত্র। সকল সমাজের মানুষই নানান স্তরে বিভক্ত বা প্রতিটি সমাজই নানা স্তরে বিন্যস্ত। সামাজিক স্তর বিন্যাস বলতে সমাজের ব্যক্তিদের উচ্চ নিচ পর্যায়ে বিভক্তিকরণকে বোঝায়। সারোকিনের মতে জনসাধারণকে পর্যায়ক্রমে বিভক্তি করাকে সামাজিক স্তরবিন্যাস বা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বলা হয়। স্তরবিন্যাস হল সুগঠিত সমাজ ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। এই সমাজ ব্যবস্থার একদিকে যেমন উচ্চ শ্রেণী, অপরদিকে নিম্ন শ্রেণী, বর্তমান মর্যাদা ও ক্ষমতা অনুসারে বিভক্ত কতগুলি শ্রেণীর স্তরের উল্লম্ব অবস্থানকে সামাজিক স্তর বিভাজন বলে অভিহিত করেছেন। স্তর বিভাজনের ফলে সামাজিক ক্ষেত্রে সুযোগ সুবিধা, অধিকার, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি পার্থক্য দেখা যায়। স্তরবিন্যাস যেমন খাড়া করা একটা সিঁড়ি, তেমনি সামাজিক সিঁড়ি যে খুব উঁচু ধাপে অবস্থিত এবং সামাজিক মান মর্যাদা তত বেশি। এসি দুবের মতে জাতিগুলির সামাজিক পর্যায়মর্যাদার দিক থেকে উঁচু নিচু নানা স্তরে বিভক্ত। এই উঁচু নিচু অবস্থানের তারতম্যের সঙ্গে জাতিগত পেশার সম্পর্ক ঘনিষ্ঠ। তাই ব্রাহ্মণ জাতির সামাজিক মর্যাদা উঁচুতে, কারণ তারা ধর্মীয় কাজে নিয়োজিত, আবার মেথর অপরিচ্ছন্ন কাজে নিয়োজিত, তাই সমাজের স্থান নিচুতে। তাহলে সামাজিক স্তরবিন্যাস সম্বন্ধে আলোচনা করলাম, এর কারণগুলো আলোচনা করে পরবর্তীতে আসছি।